ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে অনেকেই বিপিএসসি এবং স্টেট নিয়ে অনেক কোশ্চেন ইউটিউবের কমেন্ট সেকশনে বা আমার টেলিগ্রাম গ্রুপে করেছো। তো ওই কোশ্চেনগুলোর মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের আজ উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখে নাও প্রথমে বিপিএসসি এবং স্টেট। তো বিপিএসসিটা কিন্তু অফলাইন পরীক্ষা হয়, ওএমআর শিটে পরীক্ষা হয়। স্টেটটা অনলাইনে পরীক্ষা হয়। স্টেটটা হচ্ছে একটা এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে? এটা পাস করলে তুমি চাকরি পাও না, এটা পাস করার পর তোমায় বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন দিতে হয়। এবং অনেকেই জিজ্ঞাসা করছে যে পরীক্ষার কটা স্টেপ এবং কটা স্টেপে আমরা চাকরি পাবো। প্রথম কাজ হচ্ছে স্টেট ক্লিয়ার করা, দ্বিতীয় কাজ হচ্ছে বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ক্লিয়ার করা। তাহলেই কিন্তু তোমার তারপরে কী হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে, দিয়ে তুমি কিন্তু জব পেয়ে যাবে। এখানে কোনো রকম ইন্টারভিউ কিন্তু থাকে না, বলে রাখি, ইন্টারভিউ থাকে না। এবং এই দুটো পরীক্ষাতেই কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকে না, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে? এবং দুটো পরীক্ষাই এমসিকিউ ফরম্যাটে হয়। এটা ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো বিপিএসসিতে কি হয়, অনেকেই জানতে চাইছে যে মিডিয়াম অফ কোশ্চেন পেপার কি হয়, অর্থাৎ বিপিএসসি এবং স্টেট এখানে যে কোশ্চেনগুলো থাকে, কোশ্চেনগুলো আমরা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে পাবো, এই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। বলে রাখি, বিপিএসসির ক্ষেত্রে যখন তোমরা ফর্ম ফিল আপ করো তখন এই যে ল্যাঙ্গুয়েজ পার্টটা থাকে, একটা ল্যাঙ্গুয়েজ পার্ট থাকে 30 মার্কসের, বাকি 120 মার্কসের তোমার মেন পেপারটা থাকে, ঠিক আছে, যেটাতে তোমার মেরিটটা তৈরি হবে। এটা তো কোয়ালিফাইং কেবল, এখানে 30% পেতে হয়, তবে বাকি জায়গাটার খাতা দেখা হয়। তো এই যে 30টা নাম্বার আছে ল্যাঙ্গুয়েজ, এইটা তুমি ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করতে পারো যে এখানে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা পরীক্ষা দিতে চাও। ধরো অনেকে এখানে ইংরাজি তো থাকেই, তার সঙ্গে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু সিলেক্ট করা যায়। ইংরাজির থেকে 8টা কোশ্চেন থাকে, আর এই বাকি জায়গার থেকে থাকে 22টা কোশ্চেন। তো এই 22টা কোশ্চেন তুমি সিলেক্ট করতে পারো ফর্ম ফিল আপ করার সময়, যে তুমি বাংলাতে দেবে না হিন্দিতে দেবে না উর্দুতে দেবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকে, বাংলা গ্রামার বা বাংলা প্যাসেজ এখান থেকে কোশ্চেন থাকে। তো এই পার্টটা তুমি সিলেক্ট করতে পারবে ফর্ম ফিল আপ করার সময়। বাকি যে 120 মার্কস থাকছে, এই 120 মার্কসের কোশ্চেন, যেখানে 40 নম্বরের জেনারেল স্টাডিজ, 80 নম্বরের সাবজেক্ট, এই কোশ্চেন পেপারটা হিন্দি এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজেই তুমি দেখতে পাবে। তোমার যেটা ইচ্ছা হবে তুমি ওটাই উত্তর করবে, এবং এইটার জন্য তোমায় ফর্ম ফিল আপে কোনো রকম করতে হবে না যে আমি এই 120 নম্বরের উত্তরটা হিন্দিতে করতে চাই বা ইংরাজিতে করতে চাই। কেবল এইটার জন্য 30 নম্বরের ল্যাঙ্গুয়েজের জন্য তুমি সিলেক্ট করতে পারবে। এটা ক্লিয়ার করতে পারলাম। দ্বিতীয় কথা, স্টেটের যে পরীক্ষাটা হয় 100 নম্বরের সাবজেক্ট থাকে, 30 নম্বরের টিচিং অ্যাপটিটিউড, আর 20 নম্বরের জিকে, রিজনিং, ম্যাথ, ইভিএস এই পার্টগুলো থাকে। এইখানে যেই 150টা কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো তুমি কিভাবে দেখতে পাবে? দেখো, এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি হিন্দি এবং ইংরাজি দুটো ভার্সানেই থাকে, কিন্তু তোমায় একটা সিলেক্ট করতে হয়। এই যে স্টেটের ফর্ম ফিল আপ হচ্ছে এখন, তোমায় কিন্তু একটা অপশান দেয় যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে চাও। তো যারা বাইরের স্টেটের, যাদের ধরো মাদার টাং হিন্দি নয়, তারা ইংলিশ সিলেক্ট করে। তো আমি ইউটিউবে স্টেটের কতগুলো কোশ্চেন পেপার দেখিয়েছি 2023-এর। অনেকে বলছে যে স্যার তাহলে কি কোশ্চেন পেপারটা হিন্দিতে হয়েছে? কারণ ওই কোশ্চেনগুলো আমি হিন্দিতেই পেয়েছি। এটা যেহেতু অনলাইন পেপার ছিল, তাই যে কোশ্চেন পেপারগুলো তোমরা দেখতে পাও ওগুলো হচ্ছে কোনো একটা ক্যান্ডিডেটের রেসপন্স শিট, ঠিক আছে? তো রেসপন্স শিটটা যেমন হবে, সে হয়তো হিন্দি সিলেক্ট করেছিল, তাই কোশ্চেনগুলো হিন্দিতে দেখা যাচ্ছে। তুমি যদি ইংরাজি সিলেক্ট করো, তুমি পুরো কোশ্চেনটা ইংরাজিতে দেখতে পাবে। তাই এখানে চিন্তা করার কিছু নেই। আমার ইউটিউবের ভিডিও দেখে যে কোশ্চেন পেপারটা হিন্দিতেই ছিল, ইংরাজি কি থাকবে না? ইংরাজিতেও থাকবে, হিন্দিতেও থাকবে। কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ওটা সিলেক্ট করে নিতে হবে যে আমি কোশ্চেনটা ইংলিশে দেখতে চাই বা কোশ্চেনটা হিন্দিতে দেখতে চাই। তো পরীক্ষার হলে তুমি কোশ্চেনটা কেবল একটা ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে, যেটা তুমি সিলেক্ট করে যাবে। তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম যে বিহারের যে পরীক্ষাগুলো হচ্ছে বিপিএসসি এবং স্টেট, সমস্ত জায়গায় কোশ্চেন পেপারটা হিন্দি এবং ইংরাজিতেই থাকে। এবং অল ইন্ডিয়ার যে কোনো পরীক্ষা, এনবিএস হোক, কেভিএস হোক, ইএমআরএস হোক, সমস্ত জায়গায় কোশ্চেন পেপার কিন্তু হিন্দি এবং ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজেই থাকে।
বাকি তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দাও কোনো রকম, তখন তুমি দেখতে পাও যে কোশ্চেন পেপারটা বাংলা এবং ইংরেজি দুটোই থাকে। কিন্তু আদার স্টেট হোক বা অল ইন্ডিয়ার পরীক্ষা হোক, ওখানে কিন্তু হিন্দি এবং ইংরেজি এই দুটো ল্যাঙ্গুয়েজেই তুমি দেখতে পাবে। ঠিক আছে, এবার দেখো এক্সাম সেন্টার। এটা কিন্তু বিহার স্টেটের পরীক্ষা, তাই যেই স্টেট পরীক্ষা নেয় ওখানে গিয়েই পরীক্ষা দিতে হয়। যেমন ধরো ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, এর যে পরীক্ষাগুলো হয়, যেই স্টেটের পরীক্ষা তুমি দিচ্ছ ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং জব কোথায় পাবে? যে স্টেট পরীক্ষা নিচ্ছে ওখানে গিয়েই জব করতে হবে, ওই স্টেটেই, তার মানে বিহারেই করতে হবে। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলে কখনো কোনো পরীক্ষা হয় পিএসসির মাধ্যমে, তো কি হয়, পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলেই হয় আর চাকরি পেলে ওয়েস্ট বেঙ্গলেই করতে হয়। এখানে যেমন কোনো ডাউট নেই আমাদের, তেমনই বিহারের ক্ষেত্রেও তাই, পরীক্ষা হবে বিহারে, জব করতে হবে বিহারে গিয়ে। এটা যদি অল ইন্ডিয়ার পরীক্ষা হতো, ধরো এনভিএস বা কেভিএস, যেহেতু পরীক্ষাটাই অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে, কন্ডাক্ট যারা করাচ্ছে তারা অল ইন্ডিয়া বেসিসে করাচ্ছে, তো ওইখানে যখন তুমি পরীক্ষা দেবে, পরীক্ষার সেন্টার অল ওভার ইন্ডিয়াতে যেখানেও পড়তে পারে, আর জব লোকেশনও তাই অল ওভার ইন্ডিয়া যেখানেও পড়তে পারে। কিন্তু স্টেটের ক্ষেত্রে খেয়াল রাখবে যে সেন্টারটা ওই স্টেটেই হবে, আর যেই স্টেট পরীক্ষা নিচ্ছে ওখানে গিয়েই জব করতে হবে। আশা করছি আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তবু যদি আর কারো কোনো ডাউট থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।